এই বাড়িগুলোতে বসে বসে ওরা দুর্বিসন্ধি করতো, কাকে সকালবেলা বিপদে ফেলবো। কি বেশি বললাম আমি? ওখানে বসে বসে জুলুমের দুর্বিসন্ধি হতো, যে কাকে বিপদে ফেলবো সকালে বিনা কারণে এরকম একটা মানুষকে ধরিয়ে দিত। কিছু জানে না লোকটা, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে। কি গো এখানে কি? বলছে তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এটা কুমিল্লায় ছিল না? আমারও নিয়ে আসলো বাড়ি থেকে কুষ্টিয়ার সে হালসা ডাবিরা ভিটা, সেখান থেকে নিয়ে এসেছে। পরের দিন পেপারে শয়তানরা দিয়েছে, ওনার আমরা চোর হাঁস থেকে নিয়েছি। পুরাটা মিথ্যা কথা। তো মিথ্যা ওরা বলে কি করি? শয়তান মাঝে মাঝে আমার মনে হয় চিন্তা করতো যে আল্লাহ আমি এই দেশে থেকে করবো কি? আমার চাইতে বড় বড় শয়তান এখানে আছে, আমিও জীবনে এত মিথ্যা কথা বলিনি, আমি অন্য দেশে যাই। পোড়াটা উল্টিয়ে এখন দেখেন আল্লাহ ওদের ঘাড়ের উপরে ফেলিছে। এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া, আনিসুল হক আইনের চেয়ারে বসে সারা জীবন বেআইনি কাজ করতো। আলেমদের নামে কত জঙ্গি মামলা দিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এই শয়তান। আল্লাহ এখন দেখেন কত নিকৃষ্ট পরিণতি আল্লাহ তারে দেখিয়েছে। এখন শুকিয়ে গেছে, মালের এখন আর সে বয়স নেই। আলেমদের মাজায় দড়ি দিয়ে যখন আদালত প্রান্তরে নিয়ে যেত, এই শয়তানরা দেখতাম টিপ্পনি কাটতো। ওই যে যেটা দরবেশ সালমান রহমান না কি যেন নাম, এই সন্তান দেখতাম এত বড় বড় দাড়ি নিয়ে ম্যাজিস্ট্রেটের ঘরে ঢোকে, কি যেন সলা পরামর্শ করে আর বেরিয়ে আসে। তারপর এই ম্যাজিস্ট্রেট আমাদেরকে আরো কড়াকড়ি করে। আমি নিজে দেখেছি আমার মাজায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, ওই শয়তানকে আমি দেখলাম ও ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে কি যেন বলে, বেরিয়ে আসে সলা পরামর্শ করে, আর তখনই ওরা আমাদের বিরুদ্ধে কঠিন কঠিন রায় দেয়। আমার মনে হয় ওরা যদি এরকম কিছু না বলতো, যে ম্যাজিস্ট্রেট নিজের মনে যদি রায় দিতে পারতো, ও ন্যায় বিচার করতে পারতো। ওই একই ম্যাজিস্ট্রেট 5 তারিখের পরে আমার মামলা তুলেছি, শুধু মামলাটা হাতে নিয়ে বলছে কি দেখে রায় দেবো, এর ভেতরে তো কোনো মাল দেখি না, জান সব আমি খারিজ করে দিলাম। বলতে গেলাম একবার যে ম্যাজিস্ট্রেট সাহেব, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, হঠাৎ এখন বলছেন কোনো মাল নেই। এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল, ওই যে দরবেশ আসতো, আনিসুল হক আসতো, এসে আমার হাত বেঁধে দিয়েছিল, আমার কিছুই করার নেই। এখন আমার হাত খোলা আছে, এখন আমার ন্যায় বিচার করার শক্তি সামর্থ্য চলে এসেছে। এর প্রমাণ আমি নিজে জেলখানায় পেয়েছিলাম। যে ম্যাজিস্ট্রেট আমারে 164 নিয়েছিল বানিয়ে বানিয়ে, নিজে নিজে উল্টাপাল্টা লিখেছে দেশের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে লিখে আমারে সই করতে বলেছে। বললাম কি এটা? বলছে আপনি কালকে বেরিয়ে যাবেন। অথচ ওর ভেতরে সব দেশ বিরোধী কথা ছিল। 13টা পয়েন্টে ওরা লিখে লিখে আমারে সই করে, আমি তো বুঝতাম না 164 কি, লিখে নিয়ে আমারে বলছে যান নিচে, আপনার মেয়েরা এসেছে, কান্নাকাটি করছে, আপনার বাবা মা এসেছে, আপনি চলে যাবেন। ও যে এত বড় ধোঁকাবাজি করবে আমি তো টের পাইনি। পরে শুনলাম যে 164 ওইটা সব ওরা নিজেরা বানিয়ে লিখে আমার নামে চালিয়েছে, আমার সইটা নিয়ে। পরবর্তীতে জেলখানায় যেয়ে দেখি কয়েকদিন পরে ওই শয়তান ম্যাজিস্ট্রেট ঘুরতেছে, কি এখানে কি? হুজুর আমার বউ আমার যৌতুকের মামলা দিয়েছে। ঠিক করিস? বলছে আমার বরদোয়া দিয়ে না, এটা আমার কিছু করার না, উপর থেকে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে যা বলতো আমি তাই করতাম। তাহলে আপনি যাইনি শুনে একজন মানুষের জীবন নষ্ট করবেন? এই ছিল দেশের বিচার ব্যবস্থা। ওরা নিজেরা, আমি বাস্তবে তো টের পেয়েছি, নিজেরা এই কাজ করতো যে না আজকে কিছু করার নেই। অথচ ওই লোকটাই আগস্টের 5 তারিখের পরে রায় দিচ্ছে যে যান সব মামলা জামিন না, খারিজ করে দিলাম। যে মামলা জামিনই হয় না 3 বছর, সেটা খারিজ হয় কি করে? তার মানে হাত বাটা ছিল, হাত খুলে গেছে। আমরা চাই এই দেশে 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, 1628টা চেয়ার আছে, প্রতিটি চেয়ারের হাত যেন এভাবে আবু সাইদের মতো খোলা থাকে।
এটা চান না? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আমার ভাইরা, আল্লাহ এখানে যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে এখানে কত আলেম বসে আছে। দেখেন, ফাতিলকা বয়ুতুহুম, বাইতুন দেননি, বয়ুত বহু বচন, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আমি হানিফের বাড়ি ইনোর বাড়ির কথা বললাম এই কারণে দুইটা আমি দেখেছি। বাকি সারা দেশের 630টা থানা কম বেশি জালেমদের বাড়ি ঘর আমি দেখতে যাই, একটু যে দেখি যে কিচ্ছু নেই, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। আপনাদের এই জেলার এই যে লালমাই, লাকসাম, এখানে 2 জন পরপর মন্ত্রী ছিল, ওদের বাড়ি ঘর যে দেখেন, বাড়ি ঘর গুলো এখন জনশূন্য, পরিত্যক্ত হয়ে গেছে। কত রাগ ছিল মানুষের বলেন তো? বাড়ি ঘরের ইট পর্যন্ত মানুষ যদি খুলি নিয়ে চলে যায়। আল্লাহ বলেন এটা করেছিলাম এই কারণে, কারণ যে জায়গায় জুলুম হয়, অত্যাচার হয়, ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আজকে দেখলাম আয়না ঘরের দৃশ্যগুলো অনেকে এখন রং করে মুছে দিয়েছেন। ওখানে অনেক কয়েদি যারা 14 বছর 12 বছর 10 বছর গুম হয়েছিল আয়না ঘরে, তারা কত কিছু লিখে রেখেছিল, ওই কথাগুলো দেখলাম মুছে দিয়েছে। আজকে পেপারে ছবি বেরিয়েছে। কেন মুছে দিলেন? জালেমদের এই নিশানাগুলো মোছা ঠিক হয়নি, এগুলো দিয়ে বিচার করার দরকার। কত কঠিন বিষয়। মা আর বাবাকে এক রুমে আটকে রেখে দুধের শিশুকে আর এক রুমে রেখে দুধ খেতে দেয়নি মায়ের এই মহিলা। আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে কালকে, যে ছেলে মেয়েকে দুধ পর্যন্ত খেতে দিত না বাচ্চাদের। মা বাবাকে ব্ল্যাকমেল করে বলতো এটা বলা লাগবে, নয়তো আপনার ছেলে মেয়েকে দুধ খাওয়াতে পারবেন না। কত নিচে নেমেছিল মানুষ। আমি নিজে দেখেছি এই আঙ্গুলগুলো মানুষের নখ এত বড় বড় হয়ে যেত। এই নখগুলো দিয়ে তারা দেয়ালে শিয়ালে এইভাবে লিখে রাখতো ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। আজ 5 বছর 7 বছর 10 বছর পড়ে আছে, কেউ জানে না। এমন কি ও যে কোথায় আছে তাও জানে না। ভাঙা ভাঙা অক্ষরে দেখলাম লিখে রাখতো যে ভাই আমি যদি কেউ বাইরে যেতে পারেন আমার এই নাম্বারটা একটু জানিয়ে দেবেন, যে আমি আজ কয় বছর আছি জানি না, কিন্তু আমি বেঁচে আছি। আর মানুষ এখন এই জালেমের পক্ষে সাফাই গায় যে কি করেছে, ববো পালিয়ে যাওয়া লাগবে। শয়তান তোমার সাথে তো হয়নি, আমি নিজে ভিকটিম, আমি টের পাই। আমার ওই কথাগুলো মনে উঠলে এখনো গা শিউরে ওঠে। 3টা বছর আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো। কারারক্ষে আমার জন্য 2টা বরাদ্দ ছিল, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতো আমার সাথে কেউ যেন কথা না বলে। কেন আপনি এগুলো করলেন? কি লাভ পেয়েছেন? এখন তো নিজে দেশেও থাকতে পারলেন না। যা অবস্থা করে গেছেন, মরণের আগে আর দেশে আসতে পারবেন? মানুষ পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। আর 5 মিনিট থাকার আহ্বান করছিলেন, যে আর 5 মিনিটে আমি একটু বক্তব্য দেবো। 5 মিনিট হলে একেবারে আলু ভর্তা হয়ে যেতেন। সেদিন এই যে মৌলভীবাজারে যাবার সময় হেলিকপ্টারের যে পাশে যে দরজা আছে ওটা তো হুক সিস্টেম। আমি শুধু হাত দিয়েছি, পাইলট আমারে বলছে ওখানে বেশি হাত দেবেন না, খুলে গেলে কিন্তু পড়ে যাবে। আমার মনে মনে হচ্ছিল আল্লাহ, ওরা 2 বোন পালিয়ে গেল, যদি একটু খুলে যেত, একটু যদি খুলে যেত তাহলে কি হইতো গো। আর যদি আমার সামনে পড়তো, 2 জনরা আমি একেবারে আল্লাহর ওলি বানিয়ে ফেলতাম।